2023 সালের অক্টোবর ইসরায়েলে হামলা করেছিল হামাস। এরপরই প্যালেস্টাইনের বিরুদ্ধে যুদ্ধে নামে তেল আভিভ। হামাসের বিরুদ্ধে সেই যুদ্ধে প্রাণ গিয়েছে শিশু, নারী সহ হাজার হাজার সাধারণ মানুষের। পাশাপাশি দুর্ভিক্ষের কবলে পড়ে জীবিতদের প্রাণও ওষ্ঠাগত হয়ে গিয়েছে। ধ্বংসস্তূপে পরিণত হওয়া গাজায় এবার কি থামবে সেই সংঘাত? পরিস্থিতি সেদিকেই এগিয়ে গিয়েছে। মধ্যস্থতায় সেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের 20 দফা প্রস্তাব নিয়ে হামাসের নীরবতা ঘিরে উত্তেজনা বাড়লেও শেষ পর্যন্ত বিবৃতি জারি করে হামাস বলছে, গাজার উপর নিপীড়ন ও আগ্রাসন বন্ধে বৃহত্তর স্বার্থে তারা প্রস্তাবটি আলোচনা করেছে এবং বন্দীদের মুক্তি নেওয়ার ব্যাপারে সম্মত হয়েছে। তবে কিছু শর্ত প্রয়োগ প্রয়োজন। হামাস জানিয়েছে তারা গাজার প্রশাসনিক দায়িত্ব কোনো প্যালেস্টাইন গোষ্ঠীর হাতে তুলে দিতে চাইবে এবং বিস্তারিত শর্তাবলী নিয়ে আলোচনায় যেতে চায়। ট্রাম্পের 20 দফা দাবির মূল বিষয়গুলি কি কি? গাজায় প্যালেস্তাইনরা জায়গা ছাড়বে না। অস্থায়ী অরাজনৈতিক প্রশাসন গঠন হামাস যদি রাজি হয়। 72 ঘন্টার মধ্যে সব ইসরায়েলি বন্দীকে ছেড়ে দেওয়ার শর্ত। পর্যায়ক্রমে ইসরায়েল গাজা থেকে সেনা সরিয়ে নেবে। ইসরায়েলের জেলে থাকা বহু প্যালেস্টাইন কুখ্যাত সাজাপ্রাপ্ত বন্দীকেও রিলিজ করা হবে। মোট আটকে থাকা হাজারেরও বেশি ব্যক্তির মুক্তির প্রতিশ্রুতি রয়েছে। রাষ্ট্রসংঘ এবং রেড ক্রসের তত্ত্বাবধানে গাজার জন্য বিপুল ত্রাণ পাঠানো হবে। কয়েকদিন আগে গাজার যুদ্ধ থামানো নিয়ে ট্রাম্পের সঙ্গে বিশেষ বৈঠকে বসেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। তারপরই হোয়াইট হাউসের তরফ থেকে 20 দফা পরিকল্পনা প্রকাশ করা হয়। প্রস্তাবে ইসরায়েলের সম্মতি জানালেও প্যালেস্টাইনি সশস্ত্র গোষ্ঠী হামাস নীরব ছিল। নীরব থাকায় ট্রাম্প তাদের হুঁশিয়ারি দিয়েছিলেন, রবিবার পর্যন্ত সময় বেঁধে দিয়েছিলেন। ওই সময়ের মধ্যে প্রস্তাবে রাজি না হলে নরক যন্ত্রণা ভোগ করতে হবে। এরপরই হামাস বিবৃতি জারি করে, ট্রাম্পের প্রস্তাবে রাজি হয়। শুক্রবার আসে তাদের বিবৃতি। হামাসের যে বিবৃতি প্রকাশিত হয় সেটি ট্রাম্প নিজের সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন। অর্থাৎ মধ্যস্থতায় যুক্ত আমেরিকার প্রস্তাবকে কার্যত স্বীকৃতি দিল সংগঠনটি। ট্রাম্প জানিয়েছেন, হামাসের বিবৃতির আলোকে ইসরায়েলের দ্রুত গাজায় বোমা হামলা বন্ধ করতে হবে, তখনই বন্দীদের নিরাপদে প্রত্যাহার সম্ভব। ট্রাম্প বলেন, বিষয়টি শুধু গাজার সমস্যা নয়, পশ্চিম এশিয়ায় বহু কাঙ্ক্ষিত স্থায়ী শান্তির বিষয়। তিনি আরো জানিয়েছেন, ওই প্রস্তাব বাস্তবায়নের তদারকিতে বোর্ড অফ পিস গঠন করা হবে, যার চেয়ারম্যান হবে ট্রাম্প নিজেই। That young man or young woman were alive. So I just want to let you know that this is a very special day, maybe unprecedented in many ways. It is unprecedented, but thank you all, and thank you all to those great countries that helped. We were given a tremendous amount of help. Everybody was unified in wanting this war to end and seeing peace in the Middle East, and we're very close to achieving that. Thank you all, and everybody will be treated fairly. আসলে 2023 থেকে চলা সংঘাতে হাজার হাজার প্রাণহানির পাশাপাশি দুর্ভিক্ষ ও মানবিক সংকট তৈরি হয়েছে। শান্তির আলোচনা এখনো চূড়ান্ত নয়। হামাসের সম্মতিতে যে সিদ্ধান্তমূলক শান্তি ধরে আনবে তা বলা কঠিন। তবে এই মুহূর্তে প্রত্যাহারযোগ্য আশার রেখা দেখা গিয়েছে। বন্দীদের মুক্তি ও হামলার প্রচেষ্টায় অস্থিরতা কমার সম্ভাবনা তৈরি করেছে বলে মনে করা হচ্ছে। ফলে দীর্ঘমেয়াদী সংঘাত শেষে গাজায় যুদ্ধের সমাপ্তি এখন সময়ের অপেক্ষা, এমনটা বলা যেতেই পারে। তবে এই প্রস্তাব ধাপে কি অগ্রগতি হবে, এখন এটাই মূল প্রশ্ন। ব্যুরো রিপোর্ট, সময়, কলকাতা।